হে ফ্যামিলি, আমার ব্লগটা আমি গুড মর্নিং থেকেও না, আজকে গুড মর্নিং বলবো না বা গুড ইভিনিংও না, গুড নাইট থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন রাত বাজে 11টা 57। সো আজকে হচ্ছে আমার পৃথিবী, মানে আমার পৃথিবী জুড়ে আমার সব কিছু, আমার সব যে মানুষটা, সেই মানুষটার আজকে জন্মদিন। সে নিজেও জানতো না যে তার জন্মদিন আজকে, বা তার জন্য আমি কোনো সারপ্রাইজ প্ল্যান করেছি। অ্যাকচুয়ালি আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো যার জন্য টুকটাক জিনিসগুলো আমি লুকিয়ে চুরিয়ে করি আর কি। আর রাত 12টার সময় কেউই জেগেছিল না, কারণ আমাদের এখানে 10টার মধ্যে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, সবাই ঘুমিয়ে গেছিলো। আমি এখানে ওর জন্য সারপ্রাইজ কেক আনিয়েছিলাম, ওর জন্য গিফটও এনেছিলাম। গিফটটা আমি পরে আপনারা দেখতে পাবেন সব কিছুই। আমি এখানে কটা চকলেটও এনেছিলাম। এটা আগে ফার্স্টে রেখে নিচ্ছি, খুব আস্তে আস্তে সাবধানে করছি, কারণ ও পুরো দমে ঘুমিয়ে গেছিলো। ঘুম থেকে উঠে ও নিজেই সারপ্রাইজ হয়ে গেছে যে আমার জন্য এরকম সারপ্রাইজ প্ল্যান করেছে। তা আমি আমার বোনকে ফোন করেছিলাম, যে বুনু ওই বলেছিল যে দিদি যখন কেক কাটবে জিজু তখন আমাকে ফোন করিস। অ্যাকচুয়ালি কী বলো তো, একটা ফ্যামিলিতে যখন তার বাবা মা এতটা পরিমাণে খাটে, তারপরে আবার ওরা দুই ভাইয়ের ঘাড়ের উপরে যখন 14-15 বছর বয়সে সংসার ঘাড়ে তুলে নেয়, তখন সেই মানুষটার জন্মদিন বা কী, আর কোনো স্পেশাল ডে কী, সেটা ওরা অনুভব করে না। অ্যাকচুয়ালি ছোটো থেকে আমার মা বাবা, আমরাও মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু আমার মা কোনোদিনও কিছু করতে পেরেছে বা না পারে, কিন্তু জন্মদিনের দিন একটু মিষ্টিমুখ আমার মা অবশ্যই করাতো। কিন্তু এদের সেইটুকুনিও জোটেনি, এমন ওরা আর্থিক পরিস্থিতি থেকে গেছে। দেখতে পাচ্ছি ও খুব কতটা পরিমাণে সারপ্রাইজ হয়ে গেছে। আমি ওকে কিছুই জানি না, ও চোখ খুলেই দেখতে পাচ্ছি যে কী হলো ব্যাপারটা, এত কেক টেক জাঁকজমক কিসের। তো সেই পরিবারের মধ্যে একটুখানি, ও তো সবার জন্য করে, ওর জন্য আমি করবো না তো করবে কে? তো এইটুখানি জিনিস দিয়ে যদি খুশি হয়, মন থেকে ও ভালো থাকে, সেটাই আমার কাছে অনেক। আমি যেটুখানি পেরেছি আমি আমার সামর্থ্যের মধ্যে আমি করেছি, কারণ আমি যেহেতু হাউসওয়াইফ, আমার কোনো কাজবাজ নেই। আমি ওর কাছ থেকেই টুকটাক জিনিস নিয়ে মানে টুকটাক টাকা পয়সা নিয়ে আমি জমাতে এইটুকুনি। আমি এর আগেও, আজকে 5 বছর হয়ে গেছে আমাদের সংসার করা জীবন। 5 বছরের মধ্যে আমি 2 বার ওকে সারপ্রাইজ দিতে পেরেছি। মানে এই যে 3 বার হলো, আর 2 বার আমি পারিনি, কারণ মা আমার বাবু পরের বছর আমার বাবু পেটে চলে আসে, তখন আমি পারিনি। তার পরের বছর বাবুর শরীর খারাপ ছিল, কলকাতায় ছিলাম, তার জন্য আরোই পারিনি। আর অ্যাকচুয়ালি আমার 2 হাতে 2টো ফোন ছিল, একটা ভিডিও চলছিল আর একটা আমার বুনু ভিডিও কলে ছিল, যার জন্য আমি ওকে কেক খাইয়ে দিতে পারিনি। পরে আমি খাইয়ে দিয়েছিলাম ভিডিওটা স্টপ করে। তা বুনু এখানে বলছে জিজু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তা বুনু বলছে কি গিফট দিসনি? আমি বলছি গিফট আমি তো এবার আর পারিনি। আমি মিথ্যা কথা বলছিলাম যে আমি এবার আর পারিনি, সরি হ্যাঁ। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ও জানেও না যে ওর জন্য আমি গিফট আলাদা করে কিনেছি। এবার বলছে ভিডিও বন্ধ করো। কেন করব? অ্যাকচুয়ালি এই মানুষটার জন্য আমি সব দিতে পারি। যে মানুষটা আমার জন্য মানে নিঃস্বার্থভাবে যে আমার জন্য সব কিছু করে। আমার শরীর খারাপ বলো, আমার সব কিছু বলো, সব মানে এভরিথিং। কেকটা রেখে আমি গিফটটা বার করে আমাকে যখন দিই, ও সারপ্রাইজ হয়ে যায় যে গিফটও অ্যাকচুয়ালি এনেছে। অ্যাকচুয়ালি ওর সব জুতোগুলো ছিঁড়ে গেছে, তো আমি এই বুটটা অনলাইন থেকে অর্ডার দিয়ে তারপর ওর জন্য আনিয়েছি। আর আমি ব্লগটা ছোট পার্টিশনে দিচ্ছি। এটা ছিল নাইট ব্লগ। আর বার্থডে ডেটে আমি কী করেছি, কী রান্না করেছি, কী খাওয়া দাওয়া হয়েছে, সব সে পরের নেক্সট ব্লগে পেয়ে যাবে তোমরা। তো বলছে যে নাও জুতোটা রাখো। ঠিক আছে, ওকে বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।